হ্যালো বন্ধুরা, আমি সৌভিক। তোমাদেরকে এডু এনলাইটেনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবারও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ঠিক আছে, তো সেট 13 পরে সেট 14 এই ধরনের যেগুলো কোশ্চিন দিই আমি, প্রতিটা কোশ্চিনই যে কোনো না কোনো পরীক্ষায় আসার চান্স আছে। ঠিক আছে, মানে সবগুলো বেছে বেছে কোশ্চিন নেওয়া তোমাদের জন্য। ডাব্লিউপিএসসি, সিজিডি, আরপিএফ, ফুড এসআই, পিএসসি, অল মানে সমস্ত ধরনের পরীক্ষায় যেসব কোশ্চিনগুলো আসে, যে প্যাটার্নের কোশ্চেনগুলো আসে, সেই প্যাটার্নের কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরি, যাতে তোমাদের পরীক্ষাতে করতে সুবিধা হয়। ঠিক আছে, তো প্রথমেই বলি, যারা নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে দেবে, নোটিফিকেশান যাতে চলে আসে তোমাদের মোবাইলে তাড়াতাড়ি এবং ভিডিওগুলো দেখতে পাও। ঠিক আছে, আর যারা পুরনো আছো তারা তো দেখছোই, তারা অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। তোমরা জানোই আমি পিডিএফ যেগুলো ভিডিও দিই সেগুলো খুব সাজানো গোছানো থাকে না। ঠিক আছে, অন্যান্যদের মতো অনেকটাই কমই থাকে, তো তোমরা দেখতেই পাও খুব কম নর্মালভাবে যেটা চলে। তো চলো শুরু করি। আর তোমরা দেখতে পাও যে আমি খুব কম কথা বলে কীভাবে অঙ্কগুলো করাই। ঠিক আছে, খুব গল্প না করে। তো চলো শুরু করি, আর বেশি কথা নয়। প্রথম কোশ্চেন কী বলছে দেখো। আচ্ছা, সেট 13 হয়েছিল, সেট 14 আজকে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন বলছে, একটি শহরের জনসংখ্যা 60,000 থেকে বেড়ে 65,000 হলো, তবে জনসংখ্যা বৃদ্ধির হার কত? কিছুই নয়, 60,000 ছিল প্রথমে, এখন বেড়ে হয়েছে কত? 65,000। তাহলে কি করব, কত বেড়েছে? 5,000 বেড়েছে। তাদের গ্যাপটা, এই যে 60,000 থেকে 65,000 মধ্যে গ্যাপ কত? 5,000। তাহলে কার উপরে বেড়েছে? এই যে 60,000-এর উপরে, 60,000-এর উপরে বেড়েছে। কত শতাংশ বেড়েছে? 100% ধরে নিলাম। তাহলে এই তিনটে শূন্য কেটে গেল। এই 2 দিয়ে 3, 2 দিয়ে 50। তাহলে উপরে থাকছে কত? 250। নিচে কত থাকছে? 3। তাহলে 250/3 মানে কত? আচ্ছা, কোথাও অ্যান্সার, আচ্ছা এখানে একটা শূন্য ছিল, এখানে একটা শূন্য ছিল, এই এক শূন্য কেটে গেল। তাহলে ওপরে থাকছে কত? ওপরে থাকছে তোমার 25, নিচে 3। তাহলে এটাই অপশানে দেওয়া আছে, দেখো একের বি হচ্ছে রাইট অ্যান্সার, 25/3। ঠিক আছে, কিছুই নেই অঙ্কতে, সহজভাবে হয়ে গেল। পরের কোশ্চেন, একটি সংস্থা 292 দিনে এতটি রেডিও তৈরি করে, তবে 140 দিনে কতগুলি রেডিও তৈরি করবে? তাহলে এটা জোন আর দিনের যেটা করি। ঠিক আছে, কি বলেছে? 292 দিনে কতটি রেডিও করছে, যেটা রেডিও বা যেটা কাজ সেটা সবসময় কি নিচে হয়, তাহলে 14,600। ঠিক আছে, সেটাই কি বলেছে, 140 দিনে কতগুলি রেডিও তৈরি করবে? আমি ধরে নিলাম এক্সটি। ঠিক আছে, ক্যালকুলেশন করে দাও এবার। আচ্ছা, যদি আমি ছোটো ছোটো করে কাটি, আচ্ছা ছোটো ছোটো করে কাটি, ঠিক আছে, ওপর কাটি দিয়ে প্রথমে। আচ্ছা, 2 দিয়ে কাটছি এটা, তাহলে 2 দিয়ে কাটলে হয়ে গেল তোমার 2 1 2। ঠিক আছে, আর 4 দুগুণি 8, 6 দুগুণি 12। ঠিক আছে, আবার যদি 2 দিয়ে এটা কাটি, আচ্ছা 2 দিয়ে 7 দুগুণি 14, 3 দুগুণি 6, দুটো শূন্য। ঠিক আছে, এবার 73 দিয়ে কাটছি, দেখো 73 দিয়ে যদি কাটি তাহলে এটা 2, 3 দুগুণি 6, 7 দুগুণি 14, আবার 73 দিয়ে কাটলে এটা 100। আবার এটাকে 2 দ্বারা কাটছি, তাহলে কত হয়ে গেল? 50। তাহলে আর গুণ করে দাও, এক্স ডান দিকে থাকছে 50 × 140। তাহলে কত হয়ে গেল? 5 14 72, আর দুটো শূন্য। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 7,000। ঠিক আছে, তাহলে 7,000টি কি রেডিও তৈরি করতে পারবে? তাহলে অ্যান্সার 2-এর ডি। ঠিক আছে, পরের কোশ্চিন দেখি। পরের কোশ্চিন বলছে, যদি 54, 18 এবং এক্স সমানুপাতি হয়, তবে এক্সের মান কত? তাহলে 54, 18, এক্স যদি সমানুপাতি হয়, সেটাকে তাহলে সাজাবো কী করে আমরা? 54:18 সমান আবার 18:x। এবারে ক্যালকুলেশন করে দাও, তাহলে কত থাকছে? 54/18, ডান দিকে 18/x, কাটাকাটি করে দিলাম। 18কে 18, 3 18, 54। ঠিক আছে, তাহলে এবারে আবার দেখো, এই 3 আর এই 18 কেটে গেলো 6, তাহলে এক্সের মান পেয়ে গেলাম 6। তাহলে দেখো কত সহজ অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তাহলে 3-এর এ হয়ে গেল কি রাইট অ্যান্সার, তাই তো? চলো পরের কোশ্চিন বলছে, এ এর বেতন বি এর বেতনের থেকে 20% কম হলে বি এর বেতন এ এর বেতনের থেকে শতকরা কত বেশি? তাহলে এই ধরনের কোশ্চেনে কিছু দেখতে যাবে না। দেখো 20% কম, তাহলে 20%-এর যেটা কম সেটাকে বের করে নাও। 20% মানে কত? 1/5। তাহলে কম মানে কি? মাইনাস হবে, তাহলে নিচের ভ্যালু 5, 1 মাইনাস হয়ে গেলে 4। এবারে পুরো কোশ্চেন পড়া দরকার নেই, কম বলেছে। এবার চেয়েছে কি দেখো, বেশি। তাহলে কোন দিক থেকে বেশি হচ্ছে? নিশ্চয়ই এদিক থেকে যদি যাই তাহলে কি কম হচ্ছে, কিন্তু দেখো
4 থেকে 5-এর দিকে যদি আসি তাহলে বেশি হচ্ছে, তাহলে 4 থেকে 5-এর দিকে বেশি হলে কত বেশি হচ্ছে? 1, কারণ কি ডিফারেন্স কত? 1, কার উপরে বৃদ্ধি হচ্ছে তখন কি 4-এর উপরে, 4-এর উপরে এদিকে বৃদ্ধি হচ্ছে, ওই জন্য 4 নিচে, তাহলে কত শতাংশ? 100%। তাহলে ক্যালকুলেশন করে দাও 25, তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 25%। তাহলে 4-এর এই হয়ে গেল অ্যান্সার, তাই তো? চলো পরে কোশ্চিন বলছে 3টি সংখ্যার অনুপাত 5:7:12, ঠিক আছে, 12, যদি প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার থেকে 50 বেশি হয় তবে সংখ্যা 3টির যোগফল কত? তাহলে দেখো অনুপাত আছে 5, 7 আর 12, বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল কত? 17, 5 আর 12 17, আবার দ্বিতীয় সংখ্যার থেকে এই দ্বিতীয় সংখ্যা কত? 7, তাহলে 17 আর 7-এর ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 10, তাহলে কত বেশি? ডিফারেন্স বেশি কত? 10, তাহলে সেই 10টাই কোশ্চিনে বলে দিয়েছে কত? 50, তাহলে 1-এর মান কত? 5, 0 0 কেটে দিলে 1-এর মান 5, তাই তো? তাহলে 1-এর মান যদি 5 হয় তাহলে সংখ্যা 3টির যোগফল, তাহলে সংখ্যা 3টির যোগফল করে দাও, 7 5 12, 12 12 24, তাহলে 1 সমান যদি 5 হয় তাহলে 24 সমান কত? 5 24 120, তাহলে 5-এর সি হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো পরে কোশ্চিন 6 নম্বর কোশ্চিন বলছে কি দেখো, বলছে এ বছরের শুরুতে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি এত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজন সমান লভ্যাংশ পায়, তবে বি কত মাসের জন্য ব্যবসায় যোগ দেয়? তাহলে কে কে আছে? এ আছে, বি আছে, তাহলে এ কত নিয়ে শুরু করেছে? 7,500 টাকা, বি কত নিয়ে শুরু করেছে? 18,000 টাকা, তাই তো? তাহলে এর ওই টাকাটা খাটছে কত? 12 মাস, কিন্তু বিয়েরটা আমি জানি না কত মাস খাটছে, সেটা আমি জানি না, তাহলে তাদের গুণফল করলে কি হয়? লাভ হয়, তাই তো? তাহলে এই যে লাভের অনুপাতটা কী বলছে? সমান হবে, সমান লভ্যাংশ হবে, তাহলে এটাকে গুণ করে দিয়ে আমি, আচ্ছা এখানে ছোটো করে দাও যেহেতু এটা অনুপাত, তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল, আবার 5 দিয়ে কাটলে 5 15 75, 5 দিয়ে কাটলে এটা কত হয়ে যায়? 3 5 15, 5 6 30, 36, আবার দেখো 12 1 12, 3 12 36, তাহলে বাঁদিকে গুণ করে কত পাচ্ছি? 15 1 15, ডান দিকে কত পাচ্ছি? দেখো 3 ইন্টু এই ফাঁকা বক্সটা, তাই তো? তাহলে এই ফাঁকা বক্সে কত দিলে এই 15-এর সাথে সমান হবে? নিশ্চয়ই যদি আমি 5 দিই তাহলে এই 5-এর সাথে 3 গুণ করলে কত? 15, তাহলে দেখো 15:15 মানে কি? সমান লভ্যাংশ, সমান হয়েছে, তাহলে অ্যান্সার কত হবে? তাহলে বি কত মাসের জন্য যোগ দিয়েছিল? 5 মাসের জন্য, অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? তাহলে বি 5 মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল, তাহলে অ্যান্সার আমি পেয়ে গেলাম খুব সহজে, ঠিক আছে? চলো পরের কোশ্চিন, স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা, স্রোতের অনুকূল মানে কি? এক্স প্লাস ওয়াই, কত কিলোমিটার 36, কত কত ঘন্টায় যাচ্ছে? 3, তাহলে কত পেয়ে গেলাম? 12, আবার স্রোতের প্রতিকূলে বলছে মানে এক্স মাইনাস ওয়াই, প্রতিকূলে আবার ওই কিলোমিটারই কত ঘন্টায় যাচ্ছে? সরি, ওই কিলোমিটার নয়, বলে দিয়েছে 24 কিলোমিটার, কত ঘন্টায় যাচ্ছে? 3 ঘন্টায়, তাহলে কত পেয়ে গেলাম? 8, তাহলে কী চেয়েছে? স্থির জলের নৌকার বেগ, স্থির জলের নৌকার বেগ মানে কি? এক্সের মান কী হয়? এই দুটোর যোগ কত হলো? 12 8 20, সেটাকে কত দিয়ে ভাগ করতে হয়? 2 দ্বারা ভাগ করতে হয়, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 10, তাহলে স্থির জলের নৌকার বেগ কত? 10 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 7-এর সি হয়ে গেল কি? রাইট অ্যান্সার, তাই তো? পরের কোশ্চিন বলছে দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে এত এত ঘন্টায় গতিবেগে আসে, যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে এত সেকেন্ডে অতিক্রম হয় তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো দুটি সমান দৈর্ঘ্য আছে আবার, ঠিক আছে? তাহলে বিপরীত দিক থেকে আসা মানে কি? তাদের যেটা বেগ সেটা কি? যোগ হয়ে যাবে, আবার দেখো কিলোমিটার পার ঘন্টা, তাহলে সেটাকে আমি মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দ্বারা গুণ, ঠিক আছে? আবার বলছে দুটি সমান দৈর্ঘ্য আছে, তাহলে এক্স ধরে নিলাম প্রথমটা, তৃতীয়টা তাহলে কি? এক্স নিচে কত? 10 সেকেন্ডে অতিক্রম করছে, ক্যালকুলেশন করে দাও, 12 6 18 ইন্টু 5/18, উপরে থেকে গেলো 2x, নিচে 10, 2 দ্বারা কেটে গেলো এটা কত? 5, 18 18 কেটে গেলো 5, তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম? 5 5 25, তাহলে দেখো অ্যান্সার পেয়ে গেলাম 25, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? 25, যদি চাইতো দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? সেটাও কত? 25ই হতো, তাই তো? চলো পরের কোশ্চিন বলছে একটি চিড়িয়াখানায় কিছু খরগোশ এবং পায়রা আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা এত হলে খরগোশের সংখ্যা কত? তাহলে আমি ধরে নিলাম খরগোশ কত আছে? এক্স, পায়রা কত আছে? ওয়াই, তাহলে নিশ্চয়ই এক্স প্লাস ওয়াই টোটাল সংখ্যা কত আছে? কোশ্চিনে বলে দিয়েছে 100,
হয়েছে। আবার এটা 1 নম্বর সমীকরণ। আবার দিয়েছে পায়ের সংখ্যা, তাহলে একটি খরগোশ যদি এক্সটি যদি খরগোশ থাকে তাহলে খরগোশের একটা খরগোশের পা কত, কটা পা থাকে, 4টা পা থাকে খরগোশের, তাহলে কত হবে 4x। সেমভাবে পায়রা কটা পা থাকে, 2টো, তাহলে 2y, সেটা হয়ে গেল কত 290। তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তাহলে খরগোশের সংখ্যা এক্স চেয়েছে, তার মানে ওয়াইটাকে ভাগাতে হবে। তাহলে ওপরে যেটা আছে সেই 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে দিচ্ছি, তার মানে এখানে 2 দ্বারা গুণ, এখানেও 2 দ্বারা গুণ, এখানেও 2 দ্বারা গুণ, তাহলে সেটাকে আমি নিচে লিখছি, এই সমীকরণটা নিচে লিখছি। তাহলে 2x প্লাস 2y সমান কত 200। এবারে মাইনাস করে দাও, তাহলে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে 2y কেটে গেল, 4x থেকে 2x বাদ দিলে 2x সমান 290 থেকে 200 বাদ দিলে 90, তাহলে এক্সের মান 2 দ্বারা কাটাকাটি করে দিলে 45। ঠিক আছে, তাহলে এক্স মানে কি খরগোশের সংখ্যা কত 45, তাহলে 9-এর বি হয়ে গেল কি রাইট অ্যান্সার, তাই তো। চলো পরে কোশ্চেন 10 নম্বর। 10 নম্বর কোশ্চেন বলছে একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে এত 12-15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হয়। খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? তো এক্ষেত্রে কি করব, প্রথম নল ধরলাম এ, দ্বিতীয় নল ধরলাম বি, আর তৃতীয় নল যেটা খালি করছে সেটা কি সি মাইনাস। তাহলে এটা করছে 12, এটা করছে 15, এটা জানি না, আমি ধরে নিলাম এক্স। তাহলে 12 15 এক্সের লসাগু কত হবে 60x। তাহলে এখানে কত হয়ে যাবে 5x, এখানে কত হয়ে যাবে 4x, আর এখানে কত হয়ে যাবে 60। তাহলে তাদের ক্ষমতা কত হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই কি এ প্লাস বি মাইনাস সি, কারণ এই দুটো প্লাস এটা কি মাইনাস করছে, তাহলে 4x আর 5x যোগ করলে কত 9x, আর 60টা কি বিয়োগ। তাহলে এবারে বলো যে মোট কাজ আছে 60x, সেটা তাদের ক্ষমতা দ্বারা যদি ভাগ করে দিই তাহলে টোটাল কাজ করছে কত সময়, এটাই, তাহলে সেটাই বলে দিচ্ছে দেখো 10, তাহলে সমান 10 হয়ে গেল। এবারে ক্যালকুলেশন করে দাও, এই শূন্য কেটে দিলাম, তাহলে আর গুণ করলে 6x সমান 9x মাইনাস 60। তাহলে এবারে তাহলে 6xটা ওদিকে চলে গেল, তাহলে 3x আর 60টা প্লাস হয়ে এদিকে গেলো, তাহলে এক্সের মান 20। তাহলে যে নলটা খালি করছে সে কত মিনিটে খালি করছে 20 মিনিটে, তাহলে 10-এর বি হয়ে গেল কি রাইট অ্যান্সার। ঠিক আছে, তো 10টা কোশ্চেন কেমন লাগলো, আশা করি ভালো লাগলো তোমাদের, কমেন্টে জানাও। ঠিক আছে, চলো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলছে পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে, অপর একজন 81% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়। তো এই ধরনের কোশ্চেন কীভাবে করব, যে প্রথমে যেটা বড় সংখ্যা সেটাকে লিখলাম 81%, দাগ টানবো, কী বলেছে 5 নম্বর ধরে নিলাম আমি এক্স অপেক্ষা কত বেশি পেয়েছে 15, তাহলে এক্স প্লাস 15। সেমভাবে ওপরটা এবার নিচে লিখবো, তাহলে এখানে হয়ে গেল 46%, কত হয়েছে 5 নম্বর থেকে সে কি ফেল করেছে মানে কি কম পেয়েছে 55। এবারে এটাকে মাইনাস করে দাও, তাহলে এটা মাইনাস কারণ এটা প্লাস ছিল, এটা মাইনাস এটা প্লাস, তাহলে বাদিকে মাইনাস করলে কত 35, ডান দিকে এক্স কেটে গেলো, তাহলে ডান দিকে থাকছে প্লাস করলে কত হয়ে যাচ্ছে 70। তাহলে 1 সমান 2 কাটাকাটি করে দিলাম, তাহলে 100 সমান কত, 1 সমান যদি 2 হয় তাহলে 100 সমান কত 100 দ্বারা গুণ, তাহলে 200। তাহলে পরীক্ষায় মোট নাম্বার কত ছিল 200, তাহলে 11D হয়ে গেল কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 12 নম্বর কোশ্চেন কী বলছে, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি ও প্রস্থ 20% বৃদ্ধি হয়, ক্ষেত্রফলের পরিবর্তন কত? তাহলে 30% মানে কত 3/10, তাহলে 10 থেকে 13, কেন কারণ বৃদ্ধি বলেছে, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস। আবার 20% মানে কত 1/5, আবার বৃদ্ধি পেয়েছে তাহলে এটাও প্লাস হবে, তাহলে 5 থেকে 6। এবারে গুণ করে দাও, 5 10 50, 6 13 78, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে, দেখো কত বৃদ্ধি পাচ্ছে 28, কার উপরে 50-এর উপরে, কত শতাংশ 100%, তাহলে 50 দিয়ে কাটাকাটি করে দিলাম, তাহলে 28 দুগুণে 56% কী হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, তাহলে 12-র সি হয়ে গেল কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। বলছে এ ও বি একটি কাজ 30 দিনে, বি ও সি 40 দিনে, সি একা 60 দিনে করে, তবে এ একা কত দিনে কাজটি করবে? তাহলে কি বলছে দেখো এ প্লাস বি কত দিনে 30, বি প্লাস সি বলেছে 40 দিনে, আবার সি একা করছে 60 দিনে, তাহলে তাদের লসাগু করে দাও, তাহলে লসাগু হয়ে যাবে 120, এখানে 4, এখানে 3, এখানে 2, তাহলে এ একা কত দিনে করবে?
তাহলে কি করব, এই যে প্রথমটা থেকে যদি আমি বি বাদ দিই, আবার এই দ্বিতীয়টা থেকে আবার যদি সি প্লাস করে দিই, তাহলে আমার অ্যান্সার পেয়ে যাব। তার মানে বলতে চাইছি যে এ প্লাস বি যদি করি, সেখান থেকে বি প্লাস সিটা আমি বাদ দিয়ে দিলাম, আর এই যে নিচের যেটা সি সেটাকে আমি যোগ করে দিলাম। তাহলে দেখো তো কী থাকছে এখানে পড়ে। তাহলে ডান দিকে করতে হবে এ প্লাস বি কত 4 মাইনাস বি প্লাস সি কত 3, আর ডান দিকে 2, সি হচ্ছে 2। তাহলে এবারে দেখো এ প্লাস বি, ঠিক আছে, মাইনাস ব্র্যাকেট উঠালে কি মাইনাস বি মাইনাস সি, আর এখানে কি প্লাস সি। তাহলে দেখো বি বি কেটে গেল, সি সি কেটে গেল, তাই তো। তাহলে এর ক্ষমতার আমি কত পেয়ে যাচ্ছি, 4 2 6, 6 থেকে 3 বাদ 3। তাহলে এর ক্ষমতা 3। তাহলে মোট কাজ হচ্ছে 120। তাহলে এর ক্ষমতা যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে আমি কি পাবো, এ একা কত দিনে করবে, তাহলে 60 দিনে করবে। সেটাই আমি পেয়ে গেলাম অ্যান্সার, তাই তো। তাহলে খুব সহজে পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার হচ্ছে, আচ্ছা অপশানে নেই নাকি, আচ্ছা 1 মিনিট চেক করতে দাও, তাহলে কোথায় কিছু ভুল করছি। এ প্লাস বি 30, বি প্লাস সি 40, সি হচ্ছে 60, লসাগু 120, 4 3 2। তাহলে এ একা কত দিনে কাজটি করবে। তাহলে এ প্লাস বি থেকে যদি আমি বি প্লাস সি বাদ দিই, তাহলে বি বি কাটলো, মাইনাস সি থাকছে, আবার প্লাস সি, তাহলে 4 2 6, 6 থেকে 3 বাদ 3, তাহলে 120/3। আচ্ছা ঠিক আছে, অপশান একটা ঠিক করে নেবো, ঠিক আছে, ধরো যে এটা 60 আছে, তাহলে অপশান ডি, ঠিক আছে। চলো পরে কোশ্চিন 14 নম্বর। বলছে বি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ বর্গক্ষেত্রের কর্ণের সমান, তাহলে এ ও বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে দুটো বর্গক্ষেত্র আছে, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরো এটা এ বর্গক্ষেত্র, এটা বি বর্গক্ষেত্র, ঠিক আছে। তাহলে এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, হ্যালো, তাহলে এখানে কি করব, এর বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম স্মল এ, ঠিক আছে, আর বি এর ধরে নিলাম কত, স্মল বি। তাহলে যে কোনো একটা কর্ণ ধরে নাও, তাহলে বি বাহুর দৈর্ঘ্য মানে এই যে বিটা, এই যে বিটা কার সঙ্গে সমান, এ বর্গক্ষেত্রে কর্ণের সমান। তাহলে এর কর্ণ কী হয় জানো, যদি বাহু এ হয়, তাহলে এর কর্ণ হয়ে যায় √2a। তাহলে এর সাথে কি সমান আছে। তাহলে এখানে যদি আমি এর মান কত 1, মানে যদি অনুপাতে করি, আচ্ছা যদি অনুপাতে করি আমি, তাহলে এটাকে a/b কত হয়ে যাবে, তাহলে এর সাথে এখানে কী হয়ে যাবে, কিছু নাই মানে কি 1 আছে, তাহলে 1/b এর মান কত, তার বিপরীতটা √2, তাই তো। তাহলে এবার চেয়েছে কি ক্ষেত্রফলের অনুপাত, তাহলে কি স্কোয়ার করে দাও, তাহলে 1 আর √2 এর স্কোয়ার করলে 2, তার মানে কি a²/b², এটাই তো ক্ষেত্রফল। তাহলে এটাই হয়ে গেল কত, 1/2। তাহলে অপশান এ হয়ে গেল কি রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরে কোশ্চেন। বলছে একটি ত্রিভুজের 15 নম্বর কোশ্চেন, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অনুপাত এত এত এত, পরিসীমা এত সেমি হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত। তাহলে 1/2, 1/3, 1/4। তাহলে প্রতিটা বাহুর 2 3 4-এর লসাগু কত, 12, 12 দ্বারা গুণ করে দাও সবটাকে। তাহলে যদি সবটাকে 12 দ্বারা গুণ করি, তাহলে এখানে কত থাকছে 6, এখানে 4 কাটাকাটি করে, এখানে 3। তাহলে এই যে 3টা বাহুর পরিসীমা মানে কি, ত্রিভুজের পরিসীমা মানে কি, 3টি বাহুর যোগফল, 6 4 10 13। তাহলে আমার কাছে 13, কোশ্চিনে বলে দিয়েছে 52, তাহলে 1 সমান কত 4। তাহলে 1-এর মান পেয়ে গেছি। ক্ষুদ্রতম বাহু, ক্ষুদ্রতম কোনটা, এই যে 3, ক্ষুদ্রতম বাহুর মান কত, এই যে 3। তাহলে 1 সমান 4 হলে 3 সমান কত, 3 4 12। তাহলে হয়ে গেল অ্যান্সার। তাহলে 15 সি কি রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চিন। দুটি পাত্রে স্পিরিট ও জলের অনুপাত যথাক্রমে 4:3 এবং 3:4। দুটি পাত্র থেকে কি অনুপাতে মিশ্রণ তৃতীয় পাত্রে ঢাললে দ্বিতীয় পাত্রে স্পিরিট ও জলের পরিমাণ সমান হবে। তাহলে কি করব, প্রথমে সে স্পিরিট করেছিল 4, তারপরে কত ছিল 3, সেমভাবে দ্বিতীয়টাতে কত ছিল 3:4। তাহলে টোটাল করো 4 3 7, 4 3 7, যেহেতু সমান আছে তাহলে কিছুই করার দরকার নেই, এই যে যোগ করে দাও। তাহলে বাঁদিকে যোগ কত 7, ডান দিকে যোগ কত 7, তাহলে অনুপাত কত পাচ্ছি 7:7, মানে কত 1:1। তাহলে এটা হয়ে গেল আমার কাছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 16 এই হয়ে গেল অ্যান্সার, যেহেতু এখানে যোগফল সমান আছে ওই জন্য, ঠিক আছে। তো পরে কোশ্চেন 17 নম্বর কোশ্চেন বলছে 53টি চারা গাছ এত মিটার লম্বা রাস্তা একই সরলরেখায় বসলে পরপর দুটি গাছের মধ্যে দূরত্ব কত হবে। কিছুই নয়, এই অঙ্কতে কি করবে, যেটা যত মিটার আছে সেটাকে 53 দ্বারা ভাগ করবে, ঠিক আছে। ভাগ করার পরে সেটার সাথে 1 যোগ করে দেবে, তাহলে আমার অ্যান্সারটা আমি পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে সেটা এই কোশ্চেনটা তোমাদের ক্যালকুলেশনটা হোমওয়ার্ক থাকলো, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। খুব সহজ অঙ্ক, বলে দিলাম, হিন্টস দিয়ে দিলাম, এটা করে দেখাবে তোমরা। 18 নম্বর কোশ্চেন,
বলছে 54327 এই সংখ্যাটি যদি 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তবে স্টার সমান কত। তাহলে যে সংখ্যাটা আছে 5432*7, 9 দ্বারা বিভাজ্য রুলস কি, প্রতিটা ডিজিটের যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তবে পুরো সংখ্যাটাই 9 দ্বারা ভাগ যাবে। তাহলে যোগ করি, 4 5 9, 9 3 12 দিয়ে 14, 14 আর সাথে 21, তাহলে 21-এর সাথে এই স্টার যদি আমি যোগ করি তাহলে এমন একটা সংখ্যা অপশানে যোগ করবো যেটা 9 দ্বারা ভাগ যায়। তাহলে প্রথম অপশান কী আছে, 6, যদি যোগ করি 27, 9 দ্বারা ভাগ যায়। সেমভাবে যদি আমি 5 বসাই তাহলে কত হচ্ছে, যোগ যায় না। সেমভাবে 4 বসাই তাহলে 25 যায় না। সেমভাবে 3 যদি বসাই তাহলে 24 যায় না। তাহলে আমার অ্যান্সার কত, 27। তার মানে কি 6 যদি আমি বসাই তাহলে অ্যান্সার হবে, তাহলে 18-র এ হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, 6 বসালেই সেটা 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। চলো পরে কোশ্চেন কি বলেছে, a/b তার পাওয়ারে x-1, ঠিক আছে, সমান b/a তার পাওয়ারে x-3। তাহলে এখানে কি করব, a/b যেটা আছে এই ধরনের অঙ্কতে সেম রাখবো, আর ডান দিকে যদি আমি b/aটাকে উল্টে দিই, a/b করে দিই, তাহলে কি করবো জানো, এই যে x-3 যেটা আছে সেটা তার আগে একটা মাইনাস দিয়ে দেবো। এবারে a-b কেটে দাও, a-b কেটে গেল, তাহলে কী পড়ে থাকছে, x-1 সমান -x-3। তাহলে x-1 মাইনাসটা গুণ করে দাও, -x, তাহলে মাইনাসে +3, -xটা এদিকে আসলে কী হয়ে যাবে 2x, আর একটা দিকে গেলে 4, তাহলে x-এর মান 2। তাহলে এটাই হচ্ছে ক্যালকুলেশন। তাহলে x-এর মান 2 আমি পেয়ে গেছি, 19-এর ডি হয়ে গেল কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এই সেটের লাস্ট কোশ্চেন। আচ্ছা, লাস্ট কোশ্চেন কিছুই নেই, খুব সহজ। এই ধরনের আমার শর্টস দেওয়া আছে, ঠিক আছে, এক্স আর ওয়াইয়ের মান কীভাবে বের করতে হয় তোমরা সেই শর্টসটা খুঁজে বের করবে। ঠিক আছে, না হলে আমি পরে এসে ভিডিওতে বলে দেবো। এটাও হোমওয়ার্ক থাকলো, কমেন্টে তোমরা জানাও যে x² + y² সমান জিজ্ঞাসার জন্য এর মানটা কত হবে। ঠিক আছে, তো 20টা কোশ্চেন ছিল আজকের এই সেটের। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ছড়িয়ে দাও চ্যানেলটাকে, যাতে সবার হেল্প হয়। তো সবাই ভালো থেকো, এটুকুই ছিল আজকে। থ্যাংক ইউ।